নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। দিলীপ ঘোষকে অবশ্যই আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন বিজেপির নেতা, বিজেপির প্রাক্তন সাংসদ, বিজেপির তিনি প্রাক্তন রাজ্য সভাপতি এবং এই মুহূর্তে তিনি খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তিনি প্রার্থী, যার প্রথম দফায় ভোট রয়েছে 23শে এপ্রিল। এবং এই দিলীপ ঘোষ সম্পর্কে কিন্তু সবাই একটা জিনিস জানেন যে তিনি বিতর্কিত কথা বলতে পছন্দ করেন কিনা জানি না, তার স্বভাবসিদ্ধ বিষয় হচ্ছে যে তিনি বিতর্কিত কথা বলেন এবং সেই বিতর্কিত কথা নিয়ে সারা রাজ্যে বা রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গি হয়। এবার তিনি যেটা করলেন, এবার তিনি বললেন যে বুলডোজার চালাবো, অর্থাৎ যে বুলডোজারের কথা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে শুনিয়েছিলেন, সেই বুলডোজার শব্দটি দিলীপ ঘোষের মুখে এলো এবং তিনি খড়গপুর সদরে গোলবাজার এলাকায় একটি জনসভাতে বলেন যে কিছু তৃণমূলের নেতা এবং পুলিশ তারা তার যে প্রধান এজেন্ট তাকে হুমকি দিয়েছে যে 4 তারিখের পর সে কোথায় যাবে সেটা তারা দেখে নেবে। আর তার বদলা হিসেবে দিলীপ ঘোষ বললেন যে 4 তারিখের পর তারা কোথায় যাক, অর্থাৎ যারা হুমকি দিয়েছে সেটাই তারা অন্তত মনে করুক। এবং প্রায় তুই তোকারির ভাষায় তিনি বলেন যে যারা এই ধরনের হুমকি দিচ্ছে তারা ভালো কামিয়েছে, তারা খাওয়া দাওয়া করুক আর ভালো থাকুক, তা না হলে তাদেরকে বিহার উড়িষ্যায় চলে যেতে হবে, সেখানে ভাড়ার ব্যবস্থা তিনিই করে দেবেন। আর তারপর যদি তারা না আবার হুমকি দেন এবং কোনো ধরনের সমস্যা তৈরি করেন তাহলে বুলডোজার চালিয়ে দেবেন। অর্থাৎ যোগী আদিত্যনাথ তিনি বুলডোজারের কথা বলেন, উত্তরপ্রদেশে বুলডোজার সংস্কৃতির কথা সবাই জানেন। এবার দিলীপ ঘোষ বুলডোজার নিয়ে রীতিমতো তার বক্তব্যে বুলডোজারের কথা তুলে এনে আবার বিতর্ক তৈরি করেছেন। এই ধরনের খবর জানতে অবশ্যই চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।